হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা হচ্ছে অবৈধ সম্পর্ক। তো এই সম্পর্ক কাদের হয় এবং এই সম্পর্ক রেখা হাতে কোথায় অবস্থিত এবং এই সম্পর্ক আপনার হবে কিনা, আজকের এই ভিডিওতে আপনারা প্রত্যেকে জেনে নিন। অবৈধ সম্পর্ক অর্থাৎ পরকীয়া, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কমেন্টে অবশ্যই আপনারা নিজেদের মন্তব্য জানাবেন, আর হাতে এই রেখা থাকলে তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটাও জানাবেন। তো এটা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি। এই রেখা 100% ফল দেয়, তো প্রত্যেকে দেখে নেবেন। আর যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনারাও যদি আজকের এই ভিডিওটা দেখেন, আপনি নিজের হাত দেখে আপনি নিজে বিচার করতে পারবেন বিষয়টা। অবৈধ সম্পর্ক রেখা হাতে কোথায় অবস্থিত, আর এই রেখা থাকলে পরে 100% আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে। তো প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের এই রেখার দিকে। যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা। তারপরে দেখুন আপনার হাতে যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে শিরোরেখা, এবং শেষে যেটা দেখাচ্ছি আপনাদেরকে 3 নম্বর যে রেখা, এটাকে জীবন রেখা বলে। আর এরকম একটা লম্বা রেখা দেখতে পাবেন, এই রেখাটাকে ভাগ্য রেখা বলা হয়, 4 নম্বর। তো এই 4টি রেখা অবশ্যই জানতে হবে। অবৈধ সম্পর্ক হতে গেলে পারে এই 4টি রেখার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারা এই 4টি রেখা সম্পর্কে পরিচিত হলেন নামগুলোর সঙ্গে। এবার আপনাদেরকে যেটা দেখতে হবে হাতে, সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটাকে বলা হয় বৃদ্ধা আঙুল। বৃদ্ধা আঙুলের নিচে আমি যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি গোল করে, এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র, ইংরাজিতে যাকে ভেনাস মাউন্ট বলে। এই টোটাল ক্ষেত্রের মধ্যে যে কোনো অংশে এই চিহ্নটা থাকলে পারে আপনার অবৈধ সম্পর্ক 100% হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানটা, এই স্থানটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। এই স্থানে যে কোনো অংশের মধ্যে এই রেখাটা থাকলে পারে 100% আপনার অবৈধ সম্পর্ক হবে। চলুন একটা না বেশ কয়েকটা রেখা দেখাবো, তার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। চলুন দেখে নিন। দেখবেন এখানে এরকম লম্বা কিছু রেখা আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকে নিজেদের হাতের শুক্র পর্বতে ভেনাস মাউন্টে। এবার আপনার লক্ষ্য করুন আপনার হাতে আছে কি না। দেখুন এই ধরনের রেখা লম্বা, তারপরে এরকম কিছু রেখা দিয়ে দেখুন এরকম একটা জাল তৈরি হয়েছে আপনার হাতে। দেখুন তো আছে কিনা এই ধরনের রেখা। ছোট হতে পারে, বড় হতে পারে। আমি একটু বড় করে দেখিয়েছি আপনাদেরকে। এই রেখা একটু ছোটও হতে পারে, মাঝারিও হতে পারে, ফল কিন্তু সেই একই, অর্থাৎ অবৈধ সম্পর্ক। দেখুন আপনার হাতে এই ধরনের রেখা যদি থাকে 100% এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটবে। তাই প্রত্যেকে নিজের হাতটা দেখে বিচার করে নিন। এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে, সেই বিষয়টা একটু ভালো করে দেখুন। এটা গেল 1 নম্বর রেখা। এরপরে যে রেখাটা দেখাবো সেটা হচ্ছে এই স্থানে, অর্থাৎ শুক্রের যে কোনো স্থানে। আমি যেটা দেখাচ্ছি সেখানে হতে হবে এমনটা না, এখানে থাকলেও হবে, এখানে থাকলেও হবে, এখানে থাকলেও হবে, আঙুলে থাকলে হবে, এই যে বৃদ্ধাঙ্গুলে থাকলেও হবে। এই ধরনের তিল চিহ্ন আপনার শুক্রের স্থানে বা বৃদ্ধাঙ্গুলে আছে কিনা দেখুন। একটা থাকলেও হবে, একাধিক থাকলেও হবে। এই কালো তিল চিহ্নই বলে দেবে আপনার অবৈধ সম্পর্ক হবে। দেখুন তো আপনার এই শুক্রের স্থানে এই ধরনের রেখা আছে কিনা বা চিহ্ন আছে কিনা। যদি থাকে আপনার শুক্রের ক্ষেত্রে বা বৃদ্ধাঙ্গুলে, তাহলে পরে আপনার অবৈধ সম্পর্ক 100% হবে। তো এটা আপনারা জানলেন, এটা শুক্রের ক্ষেত্রে আপনার তিল চিহ্ন থাকলে অবৈধ সম্পর্ক তাদের হবেই হবে। তো আপনারা দেখুন আপনার হাতে এই চিহ্ন আছে কিনা। এই রেখা পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে। এবার আমরা শুক্রের স্থানে আর একটা চিহ্ন বা আর একটা রেখা আমি দেখাবো। এই রেখাটা দেখুন আপনারা প্রত্যেকে। সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্রে যদি আপনার, আমি যে রেখাটা দেখাবো সেই রেখাটা আপনার শুক্রের ক্ষেত্রে আছে কিনা একটু ভালো করে প্রত্যেকে দেখুন। আমি শুক্রের ক্ষেত্রেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন শুক্রের ক্ষেত্রে আপনাদের যদি এই একটা রেখা এবং এই একটা রেখা এবং এই একটা রেখা নিয়ে এখানে স্টার চিহ্ন তৈরি হয়, এটাও কিন্তু অবৈধ সম্পর্ক 100% আপনার হবে। পরকীয়া যেটাকে বলে, এই রেখা থাকলে পরে 100% তাদের জীবনে এটা ঘটে। তো আপনার হাতে আছে কিনা আপনারা দেখে নিন।
এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই শুক্রের ক্ষেত্রটা দেখুন, যেরকম হাতে এই হাতে আছে এরকম ফোলা কিনা আপনার টেনিস বলের মতন যদি আপনার শুক্রের ক্ষেত্র উঁচু এবং উভয় নিয়ে থাকে, সেই সঙ্গে আপনার চন্দ্রের ক্ষেত্র যদি উঁচু এবং উভয় নিয়ে থাকে, এই ক্ষেত্রটা যে চন্দ্র, এই দুটো ক্ষেত্র যদি যাদের উঁচু এবং উভয় নিয়ে আছে তাদেরও জীবনে এই রেখা না থাকলেও এই ঘটনা ঘটবে। এই দুটো স্থান দেখুন উঁচু, হ্যাঁ একটু ফোলা, তাহলে পরে এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটবে। এরপরে আমি আরও আরেকটা রেখা দেখাই, সর্বশেষ রেখা। এই রেখাটা থাকলে পরেও আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে, অবৈধ সম্পর্ক। চলুন দেখে নিই। এটা দেখার জন্য আপনাকে শিরোরেখার দিকে লক্ষ্য রাখতে হবে এবং পাশেই দেখুন জীবনরেখা। এই দুটো রেখার সঙ্গে আপনারা পরিচিত হন, এক শিরোরেখা, দুই হচ্ছে জীবনরেখা। দিয়ে দেখুন আপনার হাতে এখান থেকে যে রেখা আমি দেখাবো এবার, এখান থেকে যদি কোনো রেখা জীবনরেখাকে কেটে গিয়ে যদি এরকম মিলিত হয়, এরকম কোনো রেখা কি আপনার হাতে আছে? জীবনরেখার সঙ্গে মিলিত হতে হবে, জীবনরেখাকে এইরকম শিরোরেখার সঙ্গে মিলিত হতে হবে। এরকম রেখা গিয়ে শিরোরেখার সঙ্গে টাচ করছে, এরকম দেখুন আপনাদের হাতে আছে কিনা, তাহলেও অবৈধ সম্পর্ক আপনার হবে। এটাকে যদি এরকম চলে যায় কেটে, তাহলে কিন্তু হবে না, এটার সঙ্গে আপনার মিলিত হতে হবে। আপনাদেরকে একটু ভালো করে বিষয়টা বুঝিয়ে দিই, তাহলে প্রত্যেকে বুঝতে পারবেন এই ধরনের রেখার কথা বলছি। দেখুন আপনারা প্রত্যেকে, এটা শিরোরেখা, এখান থেকে কোনো রেখা আছে শিরোরেখার সঙ্গে জাস্ট মিলিত হবে। এই ধরনের রেখা আছে কিনা দেখুন, তাহলে একাধিক থাকতে পারে। এই ধরনের যদি রেখা থাকে আপনার জীবনে এটা ঘটবে। তাই আপনারা প্রত্যেকে ভালো করে বিষয়টা বুঝে নিন এবং দেখে নিন যে আপনার এরকম কোনো রেখা আছে কিনা হাতে। যদি থাকে আপনার 100% অবৈধ সম্পর্ক আপনার হবে, মিলিয়ে নিন। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কী হবে, চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে স্টার চিহ্ন থাকলে হবে, এখানে তিল চিহ্ন থাকলে হবে, এখানে এরকম আমি যেটা দেখিয়েছি আগে আপনাদেরকে এরকম 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 রেখা নিয়ে যদি জাল চিহ্ন তৈরি হয় তাহলেও আপনার হবে, কিংবা এখান থেকে কোনো রেখা এসে শিরোরেখার সঙ্গে যদি মিলিত হয় তাহলেও আপনার অবৈধ সম্পর্ক 100% হবে। একাধিক থাকতে পারে, তাই এই চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা দেখুন। এবার আপনারা নিজেদের ডান হাতটা দেখে নিজের ভাগ্য বিচার করবেন। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, আধুনিক পামিস্ট্রিতে এই ধরনের কথা বলা হয়, ছেলে মেয়ে প্রত্যেকের সমান এবং প্রত্যেকের ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত। আপনারা অবশ্যই জেনে আছেন যে ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত। এই কথাটা সত্য, তাহলে আধুনিক পামিস্ট্রিতে আপনাদের ডান হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আরেকবার বলছি আপনারা সাবস্ক্রাইব